হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবি সিএইচও সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন রকম কোয়ারি তাদের ভিতরে চলছে এবং তারা বিভিন্ন রকম কোশ্চেন করছে। তো সব সমস্যার এবং সব প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে সিএইচও, এই সিএইচও কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি। তো এই কন্ট্রাকচুয়াল চাকরি মানে সিএইচও করা কি উচিত, এবং সিএইচও করতে করতে তোমরা যদি জব থেকে রিজাইন দাও একটা কিন্তু পেনাল্টি ভরতে হয়। এই পেনাল্টিটা কেন ভরতে হয় এবং কাদেরকেই বা এই পেনাল্টিটা দিতে হয়, এছাড়া সিএইচও যে কন্ট্রাকচুয়াল জব, এই কন্ট্রাকচুয়াল চাকরিতে কি তোমাদের ইনক্রিমেন্টের কোনো ব্যাপার থাকে, এ টু জেড সমস্ত কোয়ারির উত্তর দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা সকলেই জানো ডব্লিউবি সিএইচও কন্ট্রাকচুয়াল জব, এবং এই সিএইচওতে তোমাদেরকে 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয় এবং তার সঙ্গে 5,000 টাকা তোমাদেরকে পিএলআই ইনসেন্টিভ হিসাবে স্যালারি প্রোভাইড করা হয়, বাড়তি 5,000। টোটাল তোমাদেরকে 25,000 টাকা স্যালারি প্রোভাইড করা হয় সিএইচওর তরফ থেকে। এবং 25,000 টাকাটা যে সকলেই পাবে এরকম ব্যাপারটা নয়, 20,000 টাকা ইন হ্যান্ড তোমাদেরকে প্রোভাইড করা হয় এবং এই যে 5,000 টাকা পিএলআই রিপোর্ট অনুসারে যারা যারা যেমন রিপোর্টের পারফরমেন্স দেবে সেই অনুযায়ী তাদের ইনসেন্টিভ থাকবে। সেটা তোমরা 1,000 টাকা পেতে পারো, 2,000 টাকা পেতে পারো, 3,000 টাকা পেতে পারো, 4,000 টাকা পেতে পারো, ম্যাক্সিমাম 5,000 টাকা পেতে পারো। এটা কিন্তু তোমাদের পিএলআই যে রিপোর্ট সাবমিট করতে হয় সেই রিপোর্টের ভিত্তিতে তোমাদের কিন্তু 5,000 টাকা ইনসেন্টিভ প্রোভাইড করা হয়। এরপর ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কোয়ারি থাকে, অনেকে ধরো মানে প্রাইভেট যে নার্সিংহোম বলো বা হাসপাতাল বলো বা মাল্টিস্পেশালিটি হাসপাতাল বলো, তারা জব করে এবং তারা 30 থেকে 35,000 টাকা পর্যন্ত অনেক অনেক স্টুডেন্ট বেতন পায়। তাদের একটা কোয়ারি থাকে যে দাদা তাহলে আমরা যে এইখানে এই স্যালারি পাচ্ছি কিন্তু এইখানে যে 20 থেকে 25,000 টাকা আমাদের হাতে স্যালারি আসছে, তাহলে আমাদের এই পাবলিক যে সেক্টর, এই পাবলিক সেক্টরে কাজ করাটা কি মানে ভালো দিক হবে না ওয়েস্ট বেঙ্গলের সিএইচওতে জব করাটা ভালো দিক হবে? দেখো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তোমরা এখানে 30 থেকে 35,000 টাকা স্যালারি অনেক স্টুডেন্ট পায়। সেই সব ক্যান্ডিডেটদেরকে আমি জানাতে চাইছি যে দেখো তোমরা এই যে হাসপাতাল বা তোমাদের মাল্টিস্পেশালিটি হাসপাতালে যে জবটা করছো এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়ালও নয়, এটা কিন্তু তোমাদের টেম্পোরারি চাকরি। আজকে আছো, তোমার কোনো ভুলভ্রান্তির কারণে বা যে কোনো সমস্যার কারণে তোমাকে কিন্তু সেইখান থেকে রিজাইন দিতে বাধ্য করতে পারে সেই পাবলিক সেক্টর থেকে, কিন্তু তুমি গভর্নমেন্টের আন্ডারে যে ডব্লিউবি সিএইচওতে যদি জব করো সেইখানে কিন্তু তোমার জবের একটা সিকিউরিটি থাকছে। সেটা তোমার কন্ট্রাকচুয়াল বেসিসে হলেও তোমাদের যে কন্ট্রাক্টের আন্ডারে তুমি কাজ করছো সেই কন্ট্রাক্টটা তোমরা রিনিউ করে করে গেলেই তোমার কিন্তু জবটা একটা সিকিউর ভাবে তুমি করতে পারবে। কিন্তু প্রাইভেট সেক্টরে যখন তুমি জব করছো সেটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসে তোমাদের কাছে কাজ করতে হবে। মানছি তুমি স্যালারিটা হাই পাচ্ছ কিন্তু তোমার জবের কোনো সিকিউরিটি থাকছে না। এরপর বাকিটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। পার্থক্য শুধু এই জায়গাটাতেই থাকছে যে ডব্লিউবি সিএইচওতে তোমাদের কিন্তু একটা জব সিকিউর থাকছে, কিন্তু প্রাইভেট সেক্টরে তোমাদের জবের কোনো সিকিউরিটি থাকছে না। এই ফারাক। স্যালারি হয়তো যে এইখানে তোমরা 30 থেকে 35 পেয়ে যাচ্ছ, এইখানে অনলি ফর 25,000 পাচ্ছ। এবং এই বছর থেকে তোমাদের লাগু হয়ে গেছে ডব্লিউবি সিএইচওতে পার ইয়ার 5% করে ইনক্রিমেন্ট অ্যাড হবে এবং তোমাদের স্যালারিটা পার ইয়ারে 5% করে বেড়ে বেড়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের যে ব্লক সেই ব্লক ভিত্তিতে দেয়া হবে। তো মোটামুটি একটা 5% ইনক্রিমেন্ট করা হবে এবং সেটা লাগুও হয়ে গেছে। দ্বিতীয়তম যে কোয়ারিটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি
যে সিএইচও জব থেকে রিজাইন করলে যে 2 লাখ টাকা মানে তোমাদেরকে পেনাল্টি ভরতে হয়। এই পেনাল্টিটা কেন ভরতে হয় এবং কাদেরকে ভরতে হয়? দেখো, তোমরা সকলেই জানো যে সিএইচও জব করতে গেলে যে একটা সিপিসিএইচ ট্রেনিং, সিপিসিএইচ এই ট্রেনিংটা করতে হয় এবং 2021 সালের আগে যারা যারা জিএনএম বলো, বিএসসি বলো বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পড়েছে, তখন কিন্তু তাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ভিতর সিপিসিএইচ ট্রেনিংয়ের যে ডিটেলস, সেই ডিটেলসের কোনোরূপ অ্যাড কিছু ছিল না। কিন্তু 2021-এর পরবর্তীতে যারা যারা বিএসসি নার্সিং পাস আউট, তাদের আর সিপিসিএইচ ট্রেনিং করতে হয় না, কারণ সিপিসিএইচ ট্রেনিংয়ের অন্তর্গত সব যে তথ্য, সেই তথ্য কিন্তু বিএসসি নার্সিংয়ে অলরেডি পড়ানো হয়ে যায়। সেই জন্য তাদেরকে আর সিপিসিএইচ ট্রেনিং করতে হয় না। অনলি ফর জিএনএম ক্যান্ডিডেট যারা থাকে তাদেরকে 2021-এর পরবর্তী হোক বা আগের হোক, তাদের সকলকেই কিন্তু সিপিসিএইচ ট্রেনিংটা করতে হয়। এবং এই সিপিসিএইচ ট্রেনিংটা যেহেতু গভর্নমেন্ট থেকে তোমাকে করাচ্ছে এবং এই কোর্সটা হয় 4 মান্থের, তো এই কোর্সটা কমপ্লিট হওয়ার পর তুমি যদি সিএইচওতে জব করো এবং তোমাদের যখন জয়েনিং হয়, তখন দেখো একটা কিন্তু বন্ডে তোমার এগ্রিমেন্ট করানো হয় যে তোমাকে মিনিমাম 3 ইয়ার্স কিন্তু কাজ করতে হবে। 3 ইয়ার্সের আগে তুমি যদি রিজাইন করো, তখন কিন্তু তোমাকে একটা 2 লাখ টাকার পেনাল্টি ভরতে হয়। এবং তোমরা যারা যারা এই 3 ইয়ার্সের আগে ব্যাক করবে, তাদেরকেই অনলি ফর পেনাল্টিটা ভরতে হবে, না হলে কিন্তু পেনাল্টি দেওয়ার প্রয়োজন নেই। এবং 2021-এর পরবর্তী যেসব বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করবে, তারা চাইলে যে কোনো দিন ব্রেক করতে পারো, তাদের কিন্তু কোনোরূপ পেনাল্টি ভরতে হয় না। এবং যাদের যাদের এই সিপিসিএইচ ট্রেনিংটা করতে হয়, 4 মান্থের সিপিসিএইচ ট্রেনিংটা, তাদেরকে কিন্তু ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু 10,000 টাকা করে স্যালারি প্রোভাইড করা হয়। তখন কিন্তু তোমরা 20,000 টাকা পাবে না। যেই দিন থেকে তোমার পোস্টিংটা সুস্বাস্থ্য কেন্দ্রে হয়ে যাবে, সেই দিন থেকে তোমাদেরকে 20,000 টাকা স্যালারিটা প্রোভাইড করা হবে। আশা করি তোমাদের যাদের যাদের এই বন্ডের ব্যাপার নিয়ে ভয় ছিল বা যে কোয়ারি ছিল, সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এরপর আসি যে তোমাদের সিলেকশন প্রসিডিওর। সকলেই জানো, হয়তো অনেকে এই ভিডিওটা এই জায়গা থেকে স্কিপ করে যাবে, কিন্তু এইখানে তোমাদেরকে একটা মূল্যবান আমি কথা বলছি। দেখো, এইখানে যে সিএইচও রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হয় এবং 85% তোমাদের কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হচ্ছে। কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তে তোমাদের কিন্তু এই 2025 পর্যন্ত একাডেমিক মার্কস ক্যালকুলেশনের উপরই পুরো পদ্ধতিটা থাকছে। অনলি ফর 50% থাকছে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং, বাকি কিন্তু পুরোটাই থাকছে একাডেমিক মার্কস ক্যালকুলেশনের উপর। সেই জন্য যারা যারা সিএইচওতে সুযোগ নেবে, তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকছে যে তোমরা যদি এখন থেকে পড়াশোনাটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করো এবং মানে অরিজিনাল প্রসেসে পড়াশোনাটা করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই জব পাওয়াটা কিন্তু খুবই সহজ। কারণ এটাতে তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে থাকছে 85%। যেমন ধরো, সাপোজ বলছি, স্টাফ নার্স গ্রেড 2-তে ধরো যাদের যাদের বাড়তি এক্সপিরিয়েন্স আছে, তাদের একটা প্লাস পয়েন্ট রয়ে যাচ্ছে। যারা যারা মানে এক্সট্রা যে ডিপ্লোমা কোর্সগুলো হয়, সেই ডিপ্লোমা কোর্সগুলো কমপ্লিট করে আছে, তাদেরও কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়ে যাচ্ছে। কিন্তু সিএইচওর ক্ষেত্রে সেরকম কিছু নয়। অনলি ফর তোমরা যদি পড়াশোনাটা ঠিকঠাক করো, তোমার নিজের মেরিটের ভিত্তিতেই তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো আশা করি তোমাদের যে কোয়ারিগুলো ছিল সব ক্লিয়ার করতে পারলাম। এখনও পর্যন্ত সিএইচও সংক্রান্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং সিএইচও এক্সাম ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে। একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এইখানে কিন্তু অনলি ফর রিটেন টেস্টের মাধ্যমেই তোমাদের পুরো প্রসিডিউরটা কমপ্লিট করা হয়। অনলি ফর 50% থাকছে ইন্টারভিউর বেসিসে, বাকি কিন্তু পুরোটাই তোমাদের রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে এবং তোমাদের জন্য এটা কিন্তু একটা গোল্ডেন সুযোগ।